One, 1, 2, 3. ফাইনালি লঞ্চ হয়ে গেল ব্র্যান্ড নিউ হন্ডা হর্নেট 2.0। প্রথমেই দেখাই বাইকটা লুকটা কেমন। এই হলো বাইকের লুক। এই বাইকের প্রাইসটা হলো মাত্র 2,89,000 টাকা। এই বাইকটার আজকে হবে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ওয়াসেক। ফার্স্টেই বাইকটাতে বসে যে ফিলটা হবে সেটা হচ্ছে বাইকের সিট হাইট। আমার পাটা দেখেন একদম ফ্ল্যাট করে ভাঁজ করে রাখছি, সো যারা শর্ট হাইটের তারা এই বাইকটা অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। এরপর এই বাইকের মেন যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশন। এটাতে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে, আর নতুনভাবে এটার হেডল্যাম্পের ডিজাইনটা করা হয়েছে, প্লাস ফুয়েল ট্যাঙ্কটা এখন একটু চেঞ্জ, আর এটাতে 12 লিটারের ফুয়েল আপনি নিতে পারবেন। আর এর সাথে সুন্দর একটা মাফলার, মানে যেটাকে আপনি মাফলার বলেন বা এক্সস্ট বলেন, এটা দেখতে এখন অনেক ছোট প্লাস অনেক সুন্দর, মানে গাড়িটার সাথে ম্যাচ হয়। এরপর যদি এর পেছন থেকে শুরু করি তাহলে টায়ার 140 সেকশনের পেছনের টায়ারটা, আর হ্যাঁ পেছনে আপনি ডিস্ক ব্রেক পাবেন, বাট সামনে আপনি ডিস্ক প্লাস এভিএস মানে সিঙ্গেল চ্যানেল এভিএস ইউজ করা হয়েছে এই বাইকে। আর হ্যাঁ ফ্রন্টের যে টায়ার এটা হচ্ছে 110 সেকশনের, মানে আপনি টায়ার কিন্তু অনেক বড় পাইতেছেন, আর এর জন্য আপনার ব্যালেন্সিংয়ে অনেক ভালো হবে। এখন এই বাইকের হার্টে আসি, আর সেটা হচ্ছে এর ইঞ্জিনটা। এখন এর ইঞ্জিনটা হচ্ছে 184 সিসি, আর এই ইঞ্জিন থেকে আপনি ম্যাক্স পাওয়ার পাবেন 17.2 আর ম্যাক্স টর্ক পাবেন 15.9। আর স্টার্ট করার পরে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে স্পিডোমিটার, আর এখানে নতুন করে অ্যাড করা হয়েছে আপনার সাইড স্ট্যান্ড, মানে এটা যদি আপনার দেওয়া থাকে তাহলে এখানে ইন্ডিকেট করে বলবে। সো এটা তুলে ফেললাম, সাথে সাথে অফ হয়ে গেল। আর হন্ডার প্রথমবারের মতো কিল সুইচ। সারা জীবন হন্ডার যে কোনো বাইকই আমরা অফ করতাম এভাবে, বাট এখন জিনিসটা সুইচ দিয়ে আমরা অফ করতে পারবো, মানে এটা খুব মিস করছিলাম। ওকে, তাহলে স্টার্ট করি, বিসমিল্লাহ। আপনি যদি এর স্পিডোমিটারের দিকে দেখেন তাহলে এখানে সব কিছুই পাবেন। সব কিছু বলতে একটা আমাদের বাইক রাইড করার জন্য যা যা প্রয়োজন সবই আছে। আর এটা আমি 0 কিলো অবস্থায় শোরুম থেকে বের করছি, মানে একদম নতুন ব্র্যান্ড নিউ একটা গাড়ি বের করছি জাস্ট আপনাদেরকে টেস্ট রাইড দেওয়ার জন্য, মানে গাড়িটা রাইড করতে কেমন ফিল হয়। কারণ রাইড না করলে আপনাদেরকে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করা পসিবল না। একটা ভালো বাইকের ব্যালেন্স আর ব্রেকিংটা মাস্ট ভালো থাকা দরকার। এই বাইকে যেহেতু অনেক ওয়াইড দুইটা টায়ার ইউজ করা হয়েছে, এর জন্য এই বাইকের ব্যালেন্স বলেন দেন এই বাইকটাকে কন্ট্রোল করা বলেন, ওটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আর এটার ব্রেকিংয়ের কথা যদি বলেন তাহলে এটাতে সিঙ্গেল চ্যানেল এভিএস যেহেতু আছে, সো এটার ব্রেকিংটা ভালো হওয়ার কথা। আমি এতক্ষণ ইউজ করলাম, আমি ব্রেক নিয়ে কোনো ইস্যু পাই নাই। আর হ্যাঁ এই বাইকের লুকিং গ্লাসটা ফার্স্টে দেখে মনে করছি পেছনের ভিউটা খুব একটা ভালো হবে না, কারণ অনেক ছোট, বাট এখন দেখি না পেছনের ভিউটা ভালো। আর ছোট হওয়া তো অনেক সুবিধা, মানে কোনো আশেপাশের বাইক বলেন গাড়ি বলেন ওদের সাথে লাগবে না, সো এটা একটা প্লাস পয়েন্ট। এই বাইকের প্রাইস 2,89,000 টাকা, বাট ফার্স্টে আমার থেকে একটু বেশি ফিল হয়েছে। সবকিছু দেখার পর এই প্রাইসের মধ্যে এই বাইকটা অনেক বেশি বেটার একটা অপশন ফিল হচ্ছে। যদি এই সেগমেন্টের কথা চিন্তা করি তাহলে এই সেগমেন্টের মধ্যে বাংলাদেশে তেমন কোনো বাইকই নাই, মানে 150, 60 ওগুলো আছে, ওগুলোর সাথে তুলনা করলে অনেক দিক থেকেই এই বাইকটা বেটার। আর হ্যাঁ যেহেতু নতুন গাড়ি, সো একটা জিনিস টেস্ট করব, মানে টপ চেক করবো না, জাস্ট আমি দেখবো এই বাইকের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে পুল কেমন। ওকে, ওয়াও কি রে, জাস্ট কয়েক সেকেন্ডে 60, মানে সেকেন্ড গিয়ারেই। বাইকটা নতুন, এর জন্য মানে সেকেন্ড গিয়ারে কত উঠতেছে ওটা আমি দেখি নাই। ওয়াও, মানে পুলটা সেই, মানে জাস্ট দিলাম আর গাড়িটা ভাগলো। তাহলে 184 সিসিতে ওরা যা বললো, মানে এটার পাওয়ার, সো এটার পাওয়ারটা কিন্তু জোস। মানে এই পাওয়ারটা আমি জাস্ট ওয়েবসাইটে দেখলাম এমন না, আমি রাইড করে ফিলও করতে পারলাম। এটার পাওয়ারটা আসলেই অনেক বেটার। 184 জি, এটা এখন 2,89,000।
হ্যাঁ, বাইকটা মানুষের অ্যাটেনশন নিতে পারতেছে, মানে আমি রাইড করতেছি আর আমাকে পাশ থেকে জিজ্ঞেস করতেছে, আশেপাশের ভাইরাও জিজ্ঞেস করতেছে এটা কোন বাইক কি, তার মানে এই বাইকটা দেখতে সবার ভালোই লাগতেছে। আর এই বাইকে এখন আপনারা পাবেন এফআই, আর যেহেতু ওরা এফআই ইঞ্জিন ইউজ করতেছে এর জন্য এটাতে মাইলেজ ভালো পাওয়ার কথা। আর কোম্পানি বলতেছে এটাতে আপনারা অলমোস্ট 50 পাবেন, মানে মাইলেজটা। এফআইতে এমনিতেই বেটার মাইলেজ পাওয়া যায়, এখন আসলেই 50 কিনা এটা ফুল রিভিউতে যখন পুরো বাইকটা কয়েক হাজার কিলো রাইড করব তখনই এটা আপনাদেরকে প্রপারটা শেয়ার করতে পারবো। এই বাইকের বিল্ড কোয়ালিটি যদি বলি এখন পর্যন্ত ভালোই লাগতেছে, এর সুইচগুলোর কোয়ালিটিও ওকে ওকে টাইপের। আর হ্যাঁ, এই সুইচের মধ্যে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি যদি ইন্ডিকেটর দিই তাহলে সিঙ্গেল ইন্ডিকেটরগুলো তো কাজ করতেছেই, বাট হ্যাঁ এটা যদি দিই তাহলে আমার ইন্ডিকেটর চারোটাই এখন চলতেছে। এখন আমি ইমার্জেন্সি হোক বা যে কোনো রিজনেই হোক এটা আমি অন করতে পারবো, মানে আলাদা করে একটা সুইচ লাগানো লাগবে না। এই বাইকটা তো অনেকক্ষণ রাইড করতেছি, সো রাইড করার পরে একটা কনফিডেন্ট আসতেছে নিজের মধ্যে যে না, এই বাইকটা সব কিছু ওকে, সব কিছু পারফেক্ট, মানে ওই কনফিডেন্টটা আমার ল্যাগ হচ্ছে না। ওকে, এখন এই বাইকটা নিয়ে একটু শহরের দিকে যাই, কারণ যতক্ষণ পর্যন্ত আমি জ্যামের মধ্যে রাইড না করব ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না। একটু আগে এটা রাইড করে আগারগা পর্যন্ত আসলাম, এখন আবার আগারগা থেকে এটা যাব। আর হ্যাঁ, এই বাইকটা নেওয়া হয়েছে সিটি হোন্ডা কারওয়ান বাজার থেকে। এটা রাইড করে এখন একটা জিনিসই বেশি ফিল হয়, সেটা হচ্ছে বাইকের পাওয়ার। মানে যারা আগে হর্নেট ইউজ করছেন আর এখন যারা ইউজ করবেন তারা এই ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর হ্যাঁ, যারা হন্ডা চালান তারা একটা জিনিস জানেন, হন্ডার হর্ন, মানে হর্নের সাউন্ডটা একটু কম ফিল হয়, এই সাউন্ডটা একটু লাউড হলে বেটার হতো। বাট বাইকটা রাইড করে কিন্তু সেই মজা পাইতেছি। মানে যারা ডেইলি ড্রাইভের জন্য এই বাইকটা নেবেন, মানে অফিসে যাওয়ার জন্য হোক বা তার বিজনেসের জন্য হোক, এখানে সেখানে যাবেন, বাইকটা কিন্তু একদম পারফেক্ট। আর আমি এখন নর্মালি বসে আছি, মানে একদম স্ট্রেট সোজা হয়ে, আর এটা যদি আমি ধরি তাহলে আমাকে লিন হতে হচ্ছে না, মানে জাস্ট নর্মালি বসে বসে আমি এটা রাইড করতে পারতেছি। আচ্ছা, নতুন বাইক নাকি অনেক হিট হয়, এখন পর্যন্ত আমি হিটিং ইস্যু পাচ্ছি না, মানে একদম ইঞ্জিনের পাশেই পা। আর বাইকটার যদি কথা চিন্তা করি, বাইকটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, সো ওই চিন্তা করলেও কিন্তু বাইকটা অনেক বেশি স্মুথ, মানে বাইকের যে স্পিডটা উঠতেছে মানে খুব স্মুথলি উঠতেছে, মানে 40, 50, 60 আমি যাই রাইড করতেছি খুব স্মুথ গাড়িটা, মানে আমি খুব একটা প্রেশার দিতেছি না ইঞ্জিনে, দেন ইঞ্জিন থেকেও এক্সট্রা কোনো সাউন্ড আসতেছে না এর জন্য। ওভারঅল যারা হন্ডার ফ্যান আছেন তারা এই বাইকটা নিয়ে রিগ্রেট করবেন না, বা যাদের কাছে আগের ভার্সনটা আছে হর্নেটের তারা যদি আপগ্রেড করতে চান তারাও নিতে পারেন, মানে এটা তো অনেক কিছুই চেঞ্জ, সো রাইড করে ভালোই ফিল করবেন। যদি আপনি এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা বেটার পাওয়ারফুল একটা গাড়ি চান, যেটার ব্যালেন্স বলেন, কন্ট্রোল বলেন, ব্রেকিং বলেন ভালো, তারপরে মাইলেজটাও ভালো হবে, তাহলে আপনার জন্য এটা একটা বেটার অপশন হয়ে থাকবে। আপনাদের সবার বহুল প্রতীক্ষিত হন্ডা 2.0 এখন সিটি হন্ডায়, আর এই হচ্ছে আমার সামনেই। তাহলে ভাই আসেন আমরা তাহলে এটা দেখি। আমরা এখন এটার আনভিল করব, এটাকে উন্মোচন করব। ওকে, সবাই দেখতে থাকুন। 1 2 3। আর এটাই হচ্ছে মেবি সবার সবচেয়ে ফেভারিট কালার ব্ল্যাক, আর ব্ল্যাকটা অলওয়েজই সুন্দর। আমি জসিম পাটোয়ারি, সিটি হোন্ডা কারওয়ান বাজারের প্রোপাইটর। আজকে ভাইয়ের সাথে একটু পরিচয় নেই। ভাই আমি ওয়াসেক ভাই। তো আজকে আমরা এই যে আনভিল করলাম, এটার 4টা কালার হবে ইনশাআল্লাহ। সিটি হোন্ডাটাও আমি ভিজিট করে দেখবো, ভাইয়াদের এখানে বাইক, তারপর আপনাদের একদম সার্ভিস থেকে শুরু করে তো সবকিছুই। জি জি, এখন ভাই আমাকে পুরোটা ঘুরে দেখাবে এখানে কি কি বাইক অ্যাভেলেবেল আছে। আর হ্যাঁ, ভাইয়াদের কিন্তু একটা অফারও আছে এখন, আর অফারটা হচ্ছে এক্সচেঞ্জ অফার। সেটা হচ্ছে আপনাদের যে কারো যে কোনো বাইকই থাকুক না কেন, আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হন্ডার যে কোনো বাইক। জি, মানে যে কোনো ব্র্যান্ডের বাইকের সাথে এক্সচেঞ্জ করে হন্ডার যে কোনো বাইক আপনারা নিতে পারবেন। হ্যাঁ, আমরা এখন বলতে যাচ্ছি যে এটার অনেক কিছু স্পেশালিটি আছে, তার মধ্যে একদম ডিটেইলসে যাচ্ছে। এটার মেইন আকর্ষণ হচ্ছে যে ইউএসডি সাসপেনশন। আপনি দেখতে পাচ্ছেন ওই যে সিবিআর এর মধ্যে 6 লাখ টাকার 6,10,000 টাকার বাইকে যে সাসপেনশন, এটা তো 2.0 তেও সেম সাসপেনশন। আচ্ছা, যেহেতু এটা এফআই, সবার এখন কোশ্চেন থাকবে এটা মাইলেজ কেমন দিবে। আচ্ছা, এটার মাইলেজ হচ্ছে অফিশিয়াল মাইলেজটা 50 প্লাস 57, কিন্তু আমরা তাহলে ঢাকা সিটিতে কেমন? ঢাকা সিটিতে আমরা তো বলি যে 50 পর্যন্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার। এরপরে আসতেছি আমরা একদম স্লোয়ার সেগমেন্টের 100 সিসি বাইক, যেটাতে এখন 3000 টাকা ক্যাশব্যাক আছে। এটা আগে 1,07,000 টাকা ছিল, এখন 3000 টাকা ক্যাশব্যাক হয়ে এখন 1,04,000 টাকা। এরপরে আসেন লিভো।
সবচেয়ে স্টাইলিক 110 সিসির মধ্যে এটা মাইলেজ কিং বলতে পারেন। এটা 74 কিলো অফিসিয়াল স্পিড টেস্ট মাইলেজ, কিন্তু এভারেজে 60 প্লাস পেয়ে যাবেন। এই বছরই লঞ্চ হয়ে গেছিল কয়েক মাস আগে এসপি 160। এটা হচ্ছে ব্ল্যাক, এরপর হচ্ছে রেড, আর এরপর হচ্ছে ব্লু। পার্টস কি সব এখানে পাওয়া যায়? হ্যাঁ, আমাদের এখানে সব জেনুইন পার্টস পাবেন, জেনুইন ইঞ্জিন অয়েল পাবেন। একসাথে কয়টা বাইক সার্ভিস হয়? আমাদের এখানে একসাথে 6টা র্যাম আছে। অনেকেরই কমপ্লেন আসছে যে এফআই বাইক আনছেন কিন্তু এফআই ক্লিনার আনেন নাই। এটা অনেক ভালো একটা মেশিন। আপনার এফআই তে কোনো ঝামেলা থাকলে আমরা এফআই ক্লিন করে দিলে আপনার ওটা অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। পার্টস সেকশন? হ্যাঁ, পার্টস সেকশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাল খায়ের। সবাল নূর। সবচেয়ে খুশির খবর হলো আমাদের এখানে অন্যান্য যে কোনো জায়গার থেকে কমে পার্টস পেয়ে যাবেন, কম দামে কম মূল্যে। আপনি কম্পেয়ার করে সিটি হোন্ডার থেকে পার্টস নিতে পারেন। এছাড়া আমাদের এখানে যারা সিবিআর ইউজার আছে ওদের জন্য থাকছে একদম স্পেশাল ডিসকাউন্ট। ওয়াসা ভবন, ঠিক ওয়াসা ভবনের পশ্চিম পাশে এই যে সিটি হোন্ডা আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা বলবো যে হোন্ডাকে আপনি বিশ্বাস করুন, হোন্ডাকে ট্রাস্ট করতে পারেন। হোন্ডা সারা ওয়ার্ল্ডে নাম্বার 1, বাংলাদেশেও ইনশাল্লাহ নাম্বার 1। আপনি হোন্ডার যে কোনো ব্র্যান্ড নিতে চলে আসুন সিটি হোন্ডা। আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছি, 46 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার। ওয়াসেক ভাইয়ের ভিউয়ারদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি জসিম পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আর কি আজকের মতো এই বাইকের ফার্স্ট ইমপ্রেশন এতটুকুই। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর এই বাইক নিয়ে আপনার কি মতামত এটা কমেন্ট করে জানাবেন। মানে কি কি ভালো লাগলো, কি কি খারাপ লাগলো সব কিছুই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ওয়াসেক এখন আসে, বাই, টেক কেয়ার। অনেকদিন পরে বললাম। ওকে, টাটা।